বন্ধুরা, আজ তোমাদের মধ্যে আমি বিকেলের একটি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো মাটন মুগলাই পরাঠা। বন্ধুরা, দেখতে কেমন হয়েছে আমার মুগলাই পরাঠাটা? এইভাবে একদিন ঘরে বানাবে বন্ধুরা, বানিয়ে আমাকে বলবে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, আর আমার পাশেও থাকবে। এখন চলো পরাঠাটা কী করে বানিয়েছি দেখে নিই। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটার মধ্যেও বানাতে পারবে। উপর থেকে আমি 1/2 চামচের মতন ইস্ট দিয়ে দেব, সাথে 1 চামচ পরিমাণে চিনিটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে পরিমাণ মতন তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে প্রথম আমি মেখে নেব জল ছাড়াই। আমার মাখা হয়ে গেছে। এখন আমি লবণটা দেব, দিয়ে আবারও লবণটাকে মিক্স করে পরিমাণ মতন ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটুকু সফট হয়েছে। এখন একটা বাটিতে আমি আমার মেখে রাখা ময়দাগুলোকে নিয়ে নেব। নিয়ে এইভাবে তেল ব্রাশ করে নেব, ভালো করে তেলটা ব্রাশ করে নেবে। দিয়ে উপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে ঢেকে দেবে, যাতে বাতাসটা বেরোতে না পারে। 1 ঘন্টার জন্য রেখে দেবে। এখন মুগলাইয়ের পুরটা বানাবার জন্য আমি নিয়েছি ভিনিগার, ডার্ক সয়া সস, এখানে ম্যারিনেট করে রাখা মাটন, লাগবে পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, বাঁধাকপি, একটা চিজও নিয়ে নিয়েছি, আর সাথে ক্যাপসিকাম। এইগুলিকে এখন একদম কুচি কুচি করে কেটে নিতে লাগবে। আমি সবগুলিকে কেটে এখানে নিয়ে নিয়েছি। মাংসগুলোকেও এভাবে একদম ছোট ছোট করে কেটে নেবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি বাটারটা দিয়ে দেব। আমার বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমি আদা আর রসুন কুচিটা প্রথমে দিয়ে দেব। দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 চামচের মতন ভিনিগারটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে ঢেকে দেব, যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি ওর মধ্যে মাংসগুলো, ওর মধ্যে পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে মশলাটা অল্প ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামটা সবের প্রথমে দেবে, নাহলে কাঁচা গন্ধটার জন্য পরাঠার পুরটার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি কেটে রাখা গাজর আর বাঁধাকপিটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিক্স করে দেব।
করে আমি রান্নাটা হতে দেব, যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ঢেকে দেব। দিয়ে উপর থেকে আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। এখন উপর থেকে আমি পরিমাণ মতন সয়া সসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে আমি আরও অল্প সময় হতে দেব। অন্যদিকে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, ওর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওর মধ্যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে ডিমটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা করে নিতে লাগবে, কারণ গরম পুরটা দিয়ে মোগলাইটা বানানো যাবে না। অন্যদিকে আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরও একবার মেখে নেব, নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 4টা লেচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি পাতলা রুটির মতন বেলে নেব। পাতলা করে বেলতে লাগবে, নাহলে পরোটাগুলো ফুলবে না। এখন ওর মধ্যে আমি পুরগুলো দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে চারদিকে অল্প জল আমি ব্রাশ করে দেব, দিয়ে খামের মতন করে আমি এটাকে প্যাক করে নিচ্ছি। আমার বানানো হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে এটাকে উপর থেকে এরকমভাবে চেপে চেপে দেবে, যাতে পুরগুলো চারিদিকে এক সমান হয়ে থাকে। এভাবে করে দিলে পরোটাটা ফুলে ফুলে উঠবে, দেখতেও সুন্দর লাগবে। রেডি হয়ে গেছে। এখন আমি ডিমটা যে রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে আমি আগে থেকে গরম করে রাখা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মধ্যম আঁচে আমি পরোটাটাকে ভাজবো। বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, তাই এটা মধ্যম আঁচে বানাবে। এইভাবে করে পরোটাটাকে বানাতে লাগবে। যখন দুটো সাইড হয়ে আসবে তখন হাতা দিয়ে এইভাবে চেপে চেপে দিলে পরোটাটা ফুলে উঠবে। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবে।